তো দেখো আমি তোমাদেরকে এবারে মজার একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি দেখো 5a+7b কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে এ রাশিটা পাই, রাইট? এ রাশিটা পাই। এখন কথা হচ্ছে কি এই অঙ্কটা আমাদের শুদ্ধ হয়েছে কিনা বা আমাদের কোনো ভুল হয়েছে কিনা এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। তো এই ক্ষেত্রে দেখো তোমরা যে জিনিসটা অনুসরণ করবে যে আমাদের এখানে ভেরিয়েবল যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা দেখবো। এখানে ফর এক্সাম্পল এখানে ভেরিয়েবল আছে এ আর এখানে এরপর আছে আমাদের বি, এই দুইটা ভেরিয়েবল আছে। এই দুইটা ভেরিয়েবলের মান যদি আমরা যে কোনো মান ধরি, ফর এক্সাম্পল এর মান আমি ধরলাম 1 আর বি এর মান আমরা ধরলাম 2, তো এ এবং বি এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, 361, যেটা এটা হচ্ছে কি এটার বর্গের মান, যেখানে আমরা এর মান ধরছি কত 1 আর বি এর মান ধরছি 2। ঠিক একইভাবে এর এবং বি এর একই মানের জন্য যদি আমরা এই মানগুলো যদি এখানে বসাই তাহলে কিন্তু আমরা কত পাবো, 361 পাবো। দেখো আমি এখানে মানগুলো বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে আছে কত 361, অর্থাৎ 361। তাহলে দেখো এ মান আর এ মান দেখতে হুবহু একই রকম না? তো যদি এভাবে মান দুইটা মিলে যায় তার মানে তোমাদের অঙ্কটা সঠিক। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমার ক্লাস 8 এর ছোট্ট সোনামণিরা হোপ ইউ আর অল ডুইং গ্রেট আই এম অলসো ফিট এন্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনে 4.1 এর বইয়ের যে সমস্যাগুলো আছে এগুলো খুব সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা এই অধ্যায়ে যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবে এবং এই অধ্যায় তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। তো এখানে আসলে আমাদেরকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি রাশি কি। তো রাশি জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে পদ কি। দেখো আমরা যদি লিখি এ, তাহলে এটা হচ্ছে কি একটা পদ, এর উপর যদি আমরা স্কয়ার দিই সেটাও পদ, আবার যদি এর আগে যদি আমরা থ্রি দিই সেটাও একটা পদ। তাহলে এ যদি লিখি বা স্কয়ার লিখি বা এর আগে যদি আমরা একটা থ্রি ফোর ফাইভ এইভাবে কোনো কিছু দিই এটা পুরোটা মিলে পদ। তো এরকম যদি এক বা একাধিক পদ যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে যদি সম্পর্ক তৈরি করো তখন এটাকে বলি আমরা বলি এটাকে পুরাটাকে রাশি। ফর এক্সাম্পল আমি যদি লিখি থ্রি এ স্কোয়ার বা থ্রি এ টু দ্য পাওয়ার ফোর, এটা হচ্ছে কি একটা পদ, আর এটার সাথে যদি আরেকটা পদ প্লাস অথবা মাইনাস দিয়ে যদি সম্পর্ক তৈরি করে, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ফাইভ বি স্কোয়ার, তাহলে এটা পুরোটা হবে যে কি একটা রাশি। আর এখানে থ্রি এ টু দ্য পাওয়ার ফোর এটা হচ্ছে কি একটা পদ, আবার ফাইভ বি স্কোয়ার এটা একটা পদ। তো এইভাবে এক বা একাধিক পদ যদি প্লাস এবং মাইনাস দিয়ে যদি সম্পর্ক তৈরি করো তখন এগুলাকে বলি আমরা কি রাশি। এরপর আমাদেরকে এই রাশিগুলো কি করতে হবে, বর্গ করতে বলেছে। তো বর্গ জিনিসটা কি, দেখো আমরা দুইটা বর্গের সূত্র জানি, যেমন আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র আমরা আসলে কম বেশি সবাই জানি। তো এখানে যদি প্লাস হয় তাহলে এখানে আমরা এই জায়গায় লিখবো প্লাস, আর এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা এই জায়গায় লিখবো মাইনাস। শুধু এতটুকু এই সূত্র দুইটার মধ্যে পার্থক্য। তো আমরা মূলত এখানে যে সূত্রগুলোর সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তো আমরা মূলত উম এই দুইটা বর্গের সূত্র দিয়ে আসলে এই প্রবলেম গুলো আমরা কি করব, সমাধান করব। তো তো সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে যেখানে আমি চারটা সূত্র দিয়ে মোটামুটি 16টা সূত্র কিভাবে বের করতে পারবে সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো এই ভিডিওর লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো এখানে আমরা তাহলে এখানে কি করব, আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তার মানে আমাদেরকে এখানে কি দিব, স্কয়ার দিতে হবে। তাহলে এটা যদি আমরা স্কয়ার দিই তাহলে এটা কিসের সূত্রে পড়বে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এটা যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, যেখানে আমাদের 5a হচ্ছে দেখি a এবং 7b হচ্ছে বি, তাহলে এটাকে যদি a এবং এটাকে যদি b আমরা চিন্তা করি তাহলে এটা আসলে দেখতে কিসের মতো লাগতেছে, a প্লাস বি হোল স্কয়ারের এই সূত্রের মতো লাগতেছে। ঠিক এখানে বি এ এবং বি দুইটাই কিন্তু দেখতে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে, কিন্তু এখানে সি যেটা দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে মাইনাস। তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হচ্ছে কি এ, আর এখানে দেওয়া আছে কি মাইনাস, আর এটা হচ্ছে বি, তাহলে এটা কিসের সূত্রে পড়বে, এটার উপর যদি পড়বে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে। ঠিক এটাও পড়বে কিসে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে, যেখানে এটা হবে এ আর এটা হবে বি। এখানে দেখো এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়বে, যেখানে এটা পুরোটা হবে এ আর এটা পুরোটা হবে কি বি। তাহলে এটা আমরা যদি এ আর এটা বি আর এটার উপর যদি স্কয়ার দিই, হোল স্কয়ার দিই, তাহলে এটা কিসের মতো লাগতেছে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, রাইট? ঠিক একইভাবে যদি আমরা নিচের দিকে আসি দেখো এটা হবে যে কি পুরোটা এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এটা কি এ মাইনাস বি,
এর উপর যদি আমরা হোল স্কয়ার দিই তাহলে এটা কিসে পড়বে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আর এখানে ঠিক এটা হচ্ছে কি a আর এটা যদি b হয় তাহলে এটাও কিন্তু a মাইনাস b হোল স্কয়ার। আর এটার ক্ষেত্রে দেখো এখানে এটা পুরোটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। আর এটার ক্ষেত্রে দেখো এখানে a হিসেবে ধরবো আমরা x মাইনাস a কে আর b হিসেবে ধরবো শুধু আমরা y কে। তাহলে এটা কিসের মতো লাগবে a মাইনাস b, রাইট? আর এখানে মাইনাস মাঝখানে কি আছে মাইনাস আছে, তাহলে এটা হবে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক একইভাবে এটা দেখো এটা পুরোটাকে যদি আমরা অর্থাৎ মাইনাস এক্স ওয়াই জেড এটাকে যদি আমরা a ধরি আর এখানে মাঝখানে যেটা আছে এটা মাইনাস আর এটা পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কিসের মতো লাগবে a মাইনাস b আর এর উপর আমরা কি দিব হোল স্কয়ার দিব। ঠিক একইভাবে এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো। এরপর দেখো এখানে এরপর দেখো এখানে ডিফারেন্ট টাইপের কয়েকটা অঙ্ক দেওয়া আছে, যেখানে দেওয়া আছে এটা কি 108 108 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এটাকে কি করব আমরা দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে আমরা দেখব 108 এর কাছাকাছি রাউন্ড ফিগার কি। তো 108 এর কাছাকাছি রাউন্ড ফিগার হচ্ছে কি 100 প্লাস 8, অর্থাৎ আমরা এটাকে যদি দুইটা রাশি দুইটা সংখ্যার যোগ এবং বিয়োগ দিয়ে প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমরা 100 প্লাস 8 এভাবে এটাকে লিখতে পারি। তাহলে এটা আমাদেরকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাওয়া আমাদের সহজ হবে। কিভাবে সহজ হবে দেখো, আমরা যদি এটাকে a প্লাস 100 প্লাস 8 হোল স্কয়ার দিই তখন এটা হয়ে যাবে আমাদের কি a আর এটা হবে আমাদের b। তাইলে আমরা 100 এর উপর যদি স্কয়ার দিই খুব সহজে এখান থেকে আমরা কি বের করতে পারি 100 স্কয়ার মানে আমরা জানি কি 100 স্কয়ার ইকুয়ালস টু 100 মাল্টিপ্লিকেশন 100 ইকুয়ালস টু হবে কি 10,000, অর্থাৎ একের সাথে কয়টা শূন্য হবে চারটা শূন্য হবে, রাইট? তো এইটার উপর যদি স্কয়ার দিই আমরা খুব সহজে জানি 8 স্কয়ার ইকুয়ালস টু 8 মাল্টিপ্লিকেশন 8 ইকুয়ালস টু কত হবে 64, রাইট? তাহলে এটার সাথে এটা প্লাস করে দিলে এটা আমরা আনসার পাবো। তাহলে এটা এই ধরনের অঙ্ক যেগুলো আছে এগুলো আমরা চিন্তা করবো এখানে খুব কাছাকাছি রাউন্ড ফিগার, এটা রাউন্ড ফিগার কি হতে পারে। তো আবার এটার দিকে দেখো এটাকে আমরা 606 যেটা দেওয়া আছে এটাকে আমরা রাউন্ড ফিগার হিসেবে লিখতে পারি 600 প্লাস 6 এভাবে লিখতে পারি এবং এটাকে স্কয়ার দিয়ে আমরা এখান থেকে খুব সহজে এটার বর্গ নির্ণয় করতে পারি। আবার এটার দিকে দেখো এখানে দেওয়া আছে 597, তো এটা রাউন্ড ফিগার হিসেবে আমরা লিখতে পারি 600, রাইট? তাহলে 600 যদি লিখি তাহলে আমরা এখানে কিভাবে লিখবো এটা 600 প্রথমে আমাদেরকে লিখতে হবে 600 মাইনাস 3। 600 থেকে যদি 3 মাইনাস করি তাহলে এটা কত হবে 597, রাইট? তাহলে এটা কিসের সূত্র করবে, এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে এটা অবশ্যই a মাইনাস b এর সূত্র করবে, রাইট? ঠিক এটাও কিন্তু দেখো 108 যেটা আছে আমরা এটাকে রাউন্ড ফিগার হিসেবে 100 প্লাস 8 লিখলে এটা দুটাকে অ্যাড করলে কিন্তু 100 প্লাস 8 ইকুয়ালস টু কত হবে 108। এটাও ঠিক একই রকম নিচেরটা যে এখানে দেওয়া আছে 606, তো এখানে যদি আমরা 600 প্লাস 6 লিখি তাহলে এটা হয়ে যাবে 600 প্লাস 6 ইকুয়ালস টু 606, রাইট? এরপর দেখো এখানে এটাতে যেটা দেওয়া আছে এখানে আমরা যদি এই পুরোটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এটা পড়বে কি a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, রাইট? তো আমি মোটামুটি এখানে তোমাদেরকে অঙ্কগুলো একটু রিভিউ করে দিচ্ছি, পরে আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বিস্তারিতভাবে সমাধান করে দিব ইনশাআল্লাহ। এরপরে দেখো এখানে মধ্যাহ্নতে দেওয়া এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কিসে করবে a প্লাস b এর সূত্রে করবে। অথবা আমরা চাইলে এটাকে a ধরতে পারি অথবা এবং এটাকে b ধরতে পারি, তাও কিন্তু এটা a প্লাস b এর সূত্রে করবে। তো এখানে আমরা যে কোনো একটাকে a ধরে আরেকটাকে b ধরে আমরা এটা করতে পারি। তো এখানেও দেখো একই রকম যে এটাকে যদি আমরা a ধরি আর এটা পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে এটা হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার সূত্র করবে। অথবা আমরা চাইলে এদিকে এটা পুরোটাকে a ধরতে পারি আর এটাকে যদি b ধরি তখন এটা হয়ে যাবে আবার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, রাইট? এখানে দেখো এটা হচ্ছে কি a আর এটা যদি b ধরি তাহলে এটা কিসে করবে a মাইনাস b এর ফর্মুলা করবে। এদিকে দেখো এখানে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা a ধরি এটা পুরোটাকে যদি আমরা a ধরি আর z স্কয়ারটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কি হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করবে, রাইট? যেখানে a হবে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার আর b হবে কত z স্কয়ার। এরপর দেখে এখানে ধতে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা a ধরি অর্থাৎ 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার এটা পুরোটাকে যদি আমরা a ধরি আর 5c স্কয়ার কে যদি আমরা b ধরি তাহলে এটা কিসের সূত্র করবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আবার আমরা চাইলে এটাকে a ধরতে পারি এবং এটা পুরোটাকে b ধরতে পারি, দুইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি।
এরপরে দেখো এখানে এখন দেখো আমরা এই এক এক করে এগুলা বিস্তারিতভাবে সমাধান করব। তো আমি যেমনটি বলেছিলাম, দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিসে পড়বে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়বে। তাহলে আমরা এখানে কি করব? এটার উপর এটা লিখে এটার উপর কি দিয়ে দিব? এটার উপর যেহেতু বর্গ করতে বলছে, তাইলে এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিব, হোল স্কয়ার দিয়ে দিব। তো এখানে আমরা লিখব বর্গ করে। এখন এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কয়ার, যেখানে এটা হচ্ছে কি a আর এটা হচ্ছে কি b। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে এখানে আমরা কি এই সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার, এভাবে যদি আমরা এটার মানগুলো বসাই, যেখানে a হচ্ছে কত 5a আর b হচ্ছে কত 7b, তাহলে আমি যদি এখানে মানটা বসাই, যেখানে a হচ্ছে 5a আর b হচ্ছে 7b, তাহলে আমরা কি পাবো? a স্কয়ার মানে কত 5a হোল স্কয়ার, রাইট? প্লাস 2, আবার a মানে কত? a হচ্ছে দেখি আমাদের এখানে 5a ইন্টু b কত? b হচ্ছে কি 7b, তাহলে আমরা কি লিখলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b এখানে কত? b হচ্ছে আমাদের এখানে 7b, আর এটার উপর হবে কি হোল স্কয়ার। তো আমরা জানি 5 a স্কয়ার মানে কত? 25, আর a স্কয়ার মানে কত? a স্কয়ার মানে a স্কয়ার, রাইট? তাহলে আমরা এখান থেকে কি পাবো? 25 a স্কয়ার, আর এখানে দেখো 2 মাল্টিপ্লিকেশন 5, তাহলে কত হবে? 10, 10 মাল্টিপ্লিকেশন 7, তার মানে এখান থেকে আমরা পাবো 70 বা 70, আর এখানে আছে কত? a আর এটা b, তাহলে এর সাথে a এবং b মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে ab প্লাস এখানে আছে কত? 7b হোল স্কয়ার। তো 7 এর উপর স্কয়ার দিলে আমরা জানি 7 মাল্টিপ্লিকেশন 7 ইকুয়ালস টু হবে কত? 49, আর এখানে আছে বি স্কয়ার, তাহলে আমরা এটা লিখবো কত? 49 বি স্কয়ার, রাইট? আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারি। এরপর দেখো এখানে ক্ষত যেটা দেওয়া আছে, এটাও ঠিক ক এর মতো। এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিসের মধ্যে পড়ে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে, রাইট? তাহলে আমি সরাসরি এখানে সূত্রটা দিয়ে লিখে ফেলতেছি। যদি তাহলে আমরা এখানে কি লিখবো? 6x প্লাস 3 হোল স্কয়ার, তো এখানে অবশ্যই আমরা লিখবো বর্গ করে। তো এরপরে দেখো এটা যেহেতু এ, তাহলে এখানে লিখবো এ স্কয়ার। এ স্কয়ার মানে হচ্ছে কত? 6x, আর এটার উপর দিব হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2, এ হচ্ছে কত আমাদের? 6x ইন্টু বি হচ্ছে কত এখানে আমাদের 3, রাইট? তাহলে আমরা কি লিখলাম? এ প্লাস 2ab, এরপর আমরা লিখবো কত? বি স্কয়ার, বি যেখানে বি স্কয়ার হচ্ছে কত? 3, আর 3 এর উপর দিব আমরা স্কয়ার। তো 6 স্কয়ার সমান আমরা কি জানি? 6 স্কয়ার সমান আমরা জানি 36, রাইট? আর x এর উপর স্কয়ার দিলে এটা হবে x স্কয়ার, আর এখানে কত আছে দেখো? 2 মাল্টিপ্লিকেশন 6, তার মানে হবে 6 দুগুণ না 12, 12 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত? 36, আর এখানে আমাদের আছে কত? x, রাইট? আর এখানে আমাদের এটা 9 এর উপর যদি 3 এর উপর যদি আমরা স্কয়ার দিই, এটা হয়ে যাবে কত? 9, আর এটা সেই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর দেখো আমাদের এখানে সি তে যেটা দেওয়া আছে, এখানে এটাকে যদি আমরা এ ধরি, অর্থাৎ 7p টাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ 2q টাকে যদি আমরা বি ধরি, আর এখানে আমাদের মাঝখানে আছে কি মাইনাস, তাহলে এটা কিছু সূত্র করবে? এটা করবে a মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি? তো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে মাইনাস হলে আমরা এখানে কি দিব? মাইনাস দিব, রাইট? তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি এখানে বসাই, যেখানে এর মান হচ্ছে কত? 7p এবং b এর মান হচ্ছে কি 2q, তাহলে এটা এখানে আমরা এটা সূত্র অনুযায়ী আমরা এখানে পাবো 7p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে এখানে 7p ইন্টু b এর মান হচ্ছে কি 2q, তাহলে আমি কি লিখলাম? a স্কয়ার মাইনাস 2ab, এরপর হচ্ছে কি প্লাস b স্কয়ার, যেখানে b স্কয়ার মানে হবে কত? 2q, যেখানে b এর মান হচ্ছে কি 2q, এটার উপর দিব আমরা হোল স্কয়ার। তাহলে 7 এর উপর স্কয়ার দিলে এটা হবে 49, আর p এর উপর স্কয়ার দিলে এটা হবে p স্কয়ার মাইনাস 2 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 14, এবং 14 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 28। এরপর এখানে আছে আমাদের কত? p এবং q। এরপর দেখো 4 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 4, এবং q এর উপর স্কয়ার দিলে এটা হবে কত? q স্কয়ার, আর এটি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এরপর দেখো এটাও কিন্তু ঠিক আগের অঙ্কটার মতো। এখানে যদি আমরা এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা হবে কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে।
তাহলে আমরা এখানে কি লিখবো, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি। দেখো আমরা এখানে হোল স্কয়ার দিয়ে আমরা এখানে অবশ্যই লিখবো যে বর্গ করে। তাইলে এখানে এ হিসেবে কি লিখবো, এ এক্স, এটার উপর দিব আমরা হোল স্কয়ার, তার মানে হচ্ছে কি এ স্কয়ার মাইনাস টু, এ হচ্ছে কত এক্স, আর এরপর বি হচ্ছে কত বি ওয়াই, তার মানে টু এ বি প্লাস বি স্কয়ার, যেখানে বি হচ্ছে কত বি ওয়াই, এরপর দিব আমরা হোল স্কয়ার। তাহলে এটা আমাদের যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এ স্কয়ারটা এখানে এ এবং এক্স দুইটার উপর আছে, তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এখানে আমরা পাবো এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এখানে পাবো টু, এখানে দেখো এর এবং বি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এ বি, আর এখানে আছে এক্স ওয়াই, এই দুইটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এক্স ওয়াই, তার মানে এ বি এক্স ওয়াই। এরপর এখানে দেওয়া আছে কত বি এস এক্স বি ওয়াই হোল স্কয়ার, তো বি ওয়াই হোল স্কয়ার, এটা পাওয়ারটা কি হয়ে যায় আমরা জানি, পাওয়ারটা সূচকের নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যায়, অর্থাৎ এখানে বি এর উপরও পাওয়ারটা বসে যাবে এবং ওয়াই এর উপরও পাওয়ারটা বসে যাবে, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এরপর দেখো এখানে তে যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এখানে মাঝখানে আছে কি তাহলে প্লাস, তাহলে এটা কিসের সূত্র পড়বে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে, রাইট। তাহলে আমরা যদি এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী লিখি, যেখানে এ হচ্ছে এক্স কিউব, তাহলে আমরা এ স্কয়ার মানে কত এক্স কিউব, এটার উপর দিব স্কয়ার প্লাস টু, এ হচ্ছে কত এক্স কিউব, আর বি হচ্ছে কত আমাদের এক্স ওয়াই, এটা হচ্ছে টু এ বি প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কত এক্স ওয়াই, আর এটার উপর দিব আমরা হোল স্কয়ার, রাইট, যেটা আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়েছি। তো এখন দেখো এখানে আমাদেরকে যেটা দেখতে হবে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, যেমন এখানে এক্স এর উপর পাওয়ার এটা থ্রি, আবার আরেকটা পাওয়ার আছে টু, তো পাওয়ার উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্স পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয় মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে এক্স এর উপর পাওয়ার হিসেবে 3 আছে, আবার এখানে আছে 2, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে এটা হয়ে যাবে কি 2 মাল্টিপ্লিকেশন 3, তার মানে এটা হবে কত 6। আর এখানে দেখো এক্স এর উপর পাওয়ার আছে 3, আবার এখানে এক্স এর উপর পাওয়ার আছে 1, তো সেই ক্ষেত্রে এখানে আমরা জানি বেস যদি একই রকম হয় এবং তারা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন তাদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। ফর এক্সাম্পল এখানে এক্স এর পাওয়ার যদি এম আর এখানে এক্স এর পাওয়ার যদি এন হয়, তাহলে এটা আমরা একটা বেস বা ভিত্তি হিসেবে আমরা লিখতে পারি এম প্লাস এন, যেখানে আমাদের এক্স হচ্ছে কি আমাদের ভিত্তি বা বেস, আর এম এবং এন হচ্ছে কি আমাদের পাওয়ার বা ঘাত, রাইট। তো এটা হচ্ছে কি সূচকের নিয়ম। এই নিয়মগুলো তোমাদের আসলে পরবর্তী ক্লাসে অনেক বেশি কাজে লাগবে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমি এটাকে পরের লাইনটা লিখি তাহলে দেখো এটা দেখতে কেমন লাগবে। তাহলে এখানে আমরা এক্স এর উপর পাওয়ার হিসেবে কত পাবো 6 প্লাস 2, এখানে তাহলে এক্স এর উপর পাওয়ার 3 আর এখানে আছে 1, তার মানে এটা হবে এক্স টু দ্য পাওয়ার 4, আর এটা হবে ওয়াই প্লাস এখানে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, আর এটা আমাদের সেই আনসার। এরপর দেখো এখানে চতে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা আগে এ ধরি আর এটা যদি আমাদের বি হয়, তাহলে আমাদের এটা কিছু সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমি এখানে সরাসরি এখানে হোল স্কয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে অবশ্যই তোমরা লিখবে বর্গ করে, অথবা যারা ইংলিশ ভার্সন আসো তারা লিখবে স্কয়ারিং বোথ, স্কয়ারিং দা এক্সপ্রেশন, এই কথাটা লিখবে। তাহলে এখানে আমরা এটা যদি এক হয় তাহলে এটা হবে কি এ স্কয়ার, যেটা হচ্ছে কি এর মান হচ্ছে কি 11 এ, তাহলে আমি লিখলাম কি এ স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী আমরা লিখবো 2, এ হচ্ছে কত 11 এ, এরপর হচ্ছে কি বি হচ্ছে কত 12 বি, রাইট, এটা হচ্ছে কি মাইনাস 2 এ বি, এরপর আমরা লিখবো প্লাস বি স্কয়ার, যেখানে বি স্কয়ার মান হবে কত 12 এ বি হোল স্কয়ার, রাইট। আচ্ছা 11 এর উপর যদি স্কয়ার দিই সেটা হয়ে যাবে কত 11 মাল্টিপ্লিকেশন 11 আমরা জানি সেটা হচ্ছে কি 121, আর এর উপর স্কয়ার দিলে এটা হবে স্কয়ার, আর এখানে দেখো আমাদের কাছে যেটা আছে 2 মাল্টিপ্লিকেশন 11, তার মানে এটা হবে কত 22, 22 এর সাথে যদি আমরা 12 টা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো কত 264, তার মানে আমরা এখানে পাচ্ছি মাইনাস 264, আর এখানে আছে এ বি, তাহলে আমরা এখানে লিখে দেবো এ বি প্লাস 12 এর উপর যদি আমরা স্কয়ার দিই সেটা হয়ে যাবে কত 144, আর বি স্কয়ার এখানে বসে যাবে। দেখো এটাকে আর কোনো কিছু করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এর পরবর্তী অঙ্ক যেটা দেওয়া আছে এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, যেহেতু যেখানে এটা হবে কত এ আর এটা হবে আমাদের কত বি, তাহলে এখানে আমি সরাসরি এখানে এটার উপর কি করব হোল স্কয়ার দিয়ে দিব, তো এখানে অবশ্যই আমরা লিখবো বর্গ করে বা স্কোয়ারিং
যারা ইংলিশ ভার্সন আসো তারা অবশ্যই এখানে স্কোয়ারিং লিখবা। তাহলে এখানে আমরা যদি a মাইনাস b স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করি তাহলে এটা কি হবে দেখো, 6xy হোল স্কোয়ার, যেটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে কত 6x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে কি বি এ, এরপর আমরা লিখবো বি, বি হচ্ছে কত 5xy স্কোয়ার, রাইট? তাহলে আমরা কি লিখলাম স্কোয়ার মাইনাস 2ab, এরপর লিখবো বি স্কোয়ার, যেখানে বি হচ্ছে কত 5xy স্কোয়ার, আর এটার উপর দিব আমরা সূত্র অনুযায়ী স্কোয়ার, রাইট? তাহলে এখানে দেখো 6 এর উপর স্কোয়ার দিলে এটা হয়ে যাবে কত 36, আর x এর উপর এখানে আছে পাওয়ার হিসাবে স্কোয়ার, আর এখানে আছে আরেকটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের সাথে স্কোয়ার মাল্টিপ্লিকেশন হলে কি হয়ে যাবে x টু দ্য পাওয়ার 4, রাইট? যেখানে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় মাল্টিপ্লিকেশন হয়ে যায়, রাইট? x টু দ্য পাওয়ার 4। এরপর দেখো আর এখানে আছে y, y এর উপরে পাওয়ার আছে কত এখানে স্কোয়ার, যেহেতু স্কোয়ারটা আমাদের 6x এবং y পুরোটার সাথে আছে, তাহলে এখানে আমরা y এর উপর স্কোয়ার যেটা আছে এটা বসিয়ে দিব, আর এখানে আছে কত 2 এর সাথে 6 মাল্টিপ্লিকেশন হলে এটা হবে কত 12, 12 এর সাথে যদি আমরা 5 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কত হবে 5 মাল্টিপ্লিকেশন 12, এটা হবে আমাদের কত 60, তাহলে আমরা এটা লিখবো কত 60, আর এখানে x একটা দুইটা আছে আর এখানে আছে একটা, অর্থাৎ এখানে আছে s স্কয়ার আর এখানে আছে x, তার মানে আমরা এখানে হবে সূচকের নিয়ম অনুযায়ী x এর 2 আর এখানে এক পাওয়ার এই দুইটা যোগ হয়ে গিয়ে এখানে কি হয়ে যাবে x কিউব, আর এখানে আছে আমাদের y এর পাওয়ারে 1 আর এখানে আছে y এর পাওয়ার 2, তাহলে এটা হয়ে যাবে y কিউব, আর এরপর আমাদের এখানে প্লাস দিয়ে আমরা লিখবো কি 5 এর উপর স্কয়ার দিলে আমরা জানি 25 হবে সেটা, আর x এর উপর পাওয়ার হিসেবে s স্কয়ার বসবে, আর এখানে y এর উপর পাওয়ার কত আছে, এখানে y এর উপর পাওয়ার আছে 2 আর এখানে y এর উপর পাওয়ার আছে আবার স্কয়ার, তাহলে 2 আর a স্কয়ার দুইটা মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে কত y টু দা পাওয়ার 4, রাইট? আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, যেহেতু এটাকে আমরা আর কোনো ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব নয়। এরপর দেখো এখানে যতে যেটা বলা হয়েছে বর্গীয় যতে যে এখানে মাইনাস এক্স দেওয়া আছে আবার এখানে মাইনাস ওয়াই দেওয়া আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা a হিসেবে যদি ধরি মাইনাস এক্স আর b কে যদি আমরা ধরি ওয়াই, তাহলে দেখো এটা কিসের সূত্র করবে, এটা করবে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, রাইট? যেখানে এর মান হচ্ছে কি মাইনাস এক্স আর বি এর মান হচ্ছে কত ওয়াই, তাহলে এটা আমরা লিখবো কি মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে আমরা এখানে লিখবো অবশ্যই বর্গ করে বা স্কোয়ারিং দা এক্সপ্রেশন, এই কথাটা আমরা অবশ্যই লিখবো। এরপর আমরা এখানে কি করব, তাহলে আমরা a হিসাবে কি পাচ্ছি মাইনাস এক্স, এটার উপর আমরা কি দিব হোল স্কয়ার দিব, এরপর লিখবো মাইনাস 2 এ হচ্ছে কত আমাদের মাইনাস এক্স, এরপর বি হচ্ছে কত আমাদের ওয়াই মাইনাস 2ab, এরপর বি স্কয়ার, যেখানে বি এর মান হচ্ছে কত আমাদের ওয়াই, রাইট? প্লাস বি স্কয়ার। এখন দেখো এখানে আমাদের x এর উপর পাওয়ার হিসেবে কত আছে 2 আছে, রাইট? অর্থাৎ মাইনাস x এর উপর পাওয়ার হিসেবে 2 আছে, এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু শুধু x না মাইনাসের উপর আছে, তো সেক্ষেত্রে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে পাওয়ার যত থাকে অতগুলো আমাদের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে হয়, তাহলে এখানে x এর উপর যে পাওয়ার 2 আছে তাহলে এখানে আমরা মাইনাস x এর উপর যে পাওয়ার 2 আছে তাহলে আমরা এটাকে কি লিখবো মাইনাস x মাল্টিপ্লিকেশন মাইনাস x, তার মানে এরকম দুইটা মাইনাস x যদি মাল্টিপ্লিকেশন হয় তখন এটার ভ্যালু চলে আসবে আমাদের x স্কয়ার, অর্থাৎ মাইনাস মাল্টিপ্লিকেশন মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, রাইট? আর পাওয়ার হিসেবে এখানে আছে 1 এখানে আছে 1, তো সূচকের নিয়ম অনুযায়ী এই দুইটা পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে গিয়ে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে 2 হবে, রাইট? তার মানে আমরা মাইনাস এক্স হোল স্কয়ার এখান থেকে পাবো কত অনলি এক্স স্কয়ার। এরপর দেখো এখানে আছে মাইনাস 2 আর এখানে আছে মাইনাস এক্স, তো মাইনাসের সাথে মাইনাস মাল্টিপ্লিকেশন করলে আমরা জানি যে কি মাইনাসের সাথে মাইনাস মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যায় কি প্লাস, তার মানে আমরা এটাকে পাবো প্লাস, এরপর আমাদের এখানে আছে 2 আর এক্স ওয়াই আর এখানে আছে আমাদের ওয়াই স্কয়ার। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারি। এরপর আমাদের যতে যেটা দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে মাইনাস এক্স ওয়াই জেড, তো মাইনাস এক্স ওয়াই জেড যেটা আছে এটাকে যদি আমরা এ ধরি আর এখানে এ বি সি যেটা আছে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করে, তাহলে আমরা কি করব এখানে এক্স মাইনাস এক্স ওয়াই জেড এটাকে এ ধরবো আর এ বি সি যেটা আছে এটাকে আমরা কি ধরবো বি ধরবো, এবং এটার উপর দিয়ে আমরা এটার পুরোটার উপর আমরা স্কয়ার দিয়ে দিব, তো আমরা অবশ্যই লিখবো বর্গ করে বা স্কয়ারিং, এই কথাটা অবশ্যই আমরা এখানে লিখবো। তাহলে এখানে যেহেতু এটা পুরোটা হচ্ছে কি আমাদের a, তাহলে আমরা লিখবো a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড,
এটা পুরোটা হচ্ছে কি আমাদের এ স্কয়ার। এরপর আমরা লিখবো মাইনাস, সূত্রের নিয়ম অনুযায়ী -2 এ হচ্ছে কত আমাদের -x y z 2a, আর বি হচ্ছে কত আমাদের, বি হচ্ছে আমাদের এখানে এ বি সি। এরপর আমরা লিখবো বি স্কয়ার, বি হচ্ছে কত আমাদের এ বি সি, এটার উপর আমরা অবশ্যই হোল স্কয়ার দিব। তো দেখো আগের নিয়ম অনুযায়ী যেহেতু এখানে মাইনাসের উপর স্কয়ার আছে, তাহলে এটা মাইনাস স্কয়ার মানে কত, এটা প্লাস হয়ে যাবে, তার মানে আর এখানে আমরা থাকবে কি এক্স ওয়াই জেড, এটার প্রত্যেকটার উপর কি হবে পাওয়ার অনুযায়ী পাওয়ার হিসেবে স্কয়ার বসবে। এরপর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস এই দুইটা মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখবো প্লাস। এরপর এখানে আছে কত 2, এরপর এক্স ওয়াই জেড এ বি সি, প্লাস এখানে কত বসবে এ স্কয়ার বি স্কয়ার এবং সি স্কয়ার। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এরপর দেখো এখানে জতে যেটা দেওয়া আছে, ইয়তে যেটা দেওয়া আছে। এরপর দেখো এখানে ইয়তে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কি এ মাইনাস বি এর সূত্র করবে। এটার উপর যদি আমরা হোল স্কয়ার দিই, তাহলে দেখো আমরা এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কয়ার এক্স কিউব হোল স্কয়ার। এটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে কত, এ হচ্ছে আমাদের এ স্কয়ার এক্স কিউব, এরপর বি হচ্ছে কত বি স্কয়ার ওয়াই টু দা পাওয়ার 4। তাহলে আমরা কি লিখলাম এ স্কয়ার মাইনাস 2ab, এরপর আমরা লিখবো প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কত এখানে বি স্কয়ার ওয়াই টু দা পাওয়ার 4, এটা হচ্ছে বি, আর এর উপর দিব আমরা সূত্র অনুযায়ী স্কয়ার। এখন দেখো এখানে এর উপর এখানে আছে পাওয়ার কত 2, আর এখানে আছে 2, তার মানে এখানে হবে a টু দ্য পাওয়ার 4 সূচকের নিয়ম অনুযায়ী, আর এটা হবে কত x এর উপর পাওয়ার আছে এখানে 3 আর এখানে 2, তাহলে এটা হয়ে যাবে কত 3 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত 6। এরপর এখানে দেখো মাইনাস, এখানে শুধু আছে 2, আর এখানে আমাদের আছে কত a স্কয়ার, এখানে a স্কয়ার একটা আছে, তাহলে a স্কয়ার বসে যাবে। এরপর আছে আমাদের b স্কয়ার, সেটাও বসে যাবে x টু দ্য পাওয়ার 3 আর y টু দ্য পাওয়ার 4, যেভাবে আছে এভাবে বসে যাবে। আর এখানে দেখো প্লাস দিয়ে বি এর উপর এখানে পাওয়ার আছে 2, এখানে আছে আবার 2, তাহলে 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 4, তার মানে এখানে পাবো আমরা বি টু দ্য পাওয়ার 4, আর এখানে y এর সাথে y এর পাওয়ার আছে 4, আর এখানে আছে আবার পাওয়ার কত 2, তাহলে এখানে 4 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 8, তার মানে এখানে পাবো আমরা y টু দ্য পাওয়ার 8, রাইট। আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখানে দেখো এই অঙ্কটা আমি যেভাবে বলেছিলাম যে আমরা এটাকে এর কাছাকাছি যে রাউন্ড ফিগার আছে সেটা নিব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা 100 এর কাছাকাছি আছে, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে 100 প্লাস 8। যেহেতু আমাদেরকে বড় করতে বলছে, তাইলে এটাকে আমরা প্লাস অথবা মাইনাসের একটা সম্পর্ক দিয়ে আমাদেরকে স্কয়ার করতে হবে, রাইট। যেহেতু এটা 100 এর কাছাকাছি আছে এভাবে লিখছি। এখন আমাদেরকে যদি এটা 97 দিত ফর এক্সাম্পল, তাহলে আমরা এটা কিভাবে ভাঙতাম। যদি 97 দিত সেই ক্ষেত্রে আমরা এটাকে 100, তো সেক্ষেত্রে এটাকে আমরা 100 মাইনাস 3 আকারে লিখতাম, রাইট, যেখানে আমরা এটা হচ্ছে কি 100 এর যেহেতু কাছাকাছি। তো দেখো যেহেতু এটা 100 এর প্লাস 100 থেকে বেশি আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো 100 প্লাস 8। এরপর আমরা এখানে ফুল স্কয়ার দিব, এখানে অবশ্যই লিখবো আমরা বর্গ করে। তাহলে 100 মানে কত, 100 মানে হচ্ছে কি, সরি এখানে যেখানে 100 মানে 100 হচ্ছে এখানে a আর এটা হচ্ছে আমাদের এখানে b, তাহলে এটা কিছু সূত্র পড়বে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো যেটা এখানে a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2, a হচ্ছে কত 100, b হচ্ছে কত আমাদের 8, প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি 8 স্কয়ার। তাহলে 100 এর উপর যদি স্কয়ার হয়, তাহলে আমরা এটা হয়ে যাবে কি, এখানে যদি দুইটা শূন্য আছে এটার উপর স্কয়ার হলে এটা হয়ে যাবে চারটা শূন্য, তার মানে ওইটা হয়ে যাবে কত 1000। আর এখানে কত আছে 8 দুগুণে 16, 16 এর সাথে 100 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত 1600, রাইট। অর্থাৎ 16 এর সাথে আমরা এই দুটো শূন্য বসিয়ে দিলে হবে, আর এখানে 8 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 64 বা 64। এখন দেখো পুরোটাকে যদি আমরা প্লাস করি, তাহলে আমরা কত পাবো 10,000 প্লাস 1,600 প্লাস 64। তাহলে পুরোটাকে যদি আমরা প্লাস করি, সেখানে এখানে পাবো আমরা 11664, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন তোমরা যদি এটার উপর যদি ক্যালকুলেটরে অথবা ম্যানুয়ালি যদি করো, ফর এক্সাম্পল আমার এখানে আছে 108, এটার উপর যদি আমি ক্যালকুলেটর দিয়ে হোল স্কয়ার দিই, তাহলেও কিন্তু আমার আনসারটা আসবে কত 11664। অথবা তোমরা যদি ম্যানুয়ালি যদি 108 এর সাথে যদি আবার 108 এটা মাল্টিপ্লিকেশন করো, তাও কিন্তু কি আসবে 116।
রাইট? তাহলে কত আসবে? 11664, একই আনসার আসবে কিন্তু। যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 606 অর্থাৎ 606, রাইট? তো এটাকে আমরা যদি রাউন্ড ফিগার লিখতে চাই তাহলে এখানে দেখো 606 মানে কত? এটা 600 এর কাছাকাছি, তাহলে এটাকে আমরা ভেঙে 600 প্লাস 6 এ আকারে লিখতে পারি, আর এটার উপর আমরা কি দিব? হোল স্কয়ার দিয়ে দিব, রাইট? যেখানে এ হবে কত আমাদের 600 আর বি হবে আমাদের কত 6। তাহলে এটা আমাদের এখানে মাঝখানে আছে যেহেতু আমাদের প্লাস, তাহলে এটা কি সূত্র পড়বে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা কত পাবো? 600 প্লাস 6 হোল স্কয়ার। তো 606 হোল স্কয়ার প্লাস 6 হোল স্কয়ার যদি এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা ভেঙে লিখি তাহলে আমরা কত পাবো? a স্কয়ার, যেখানে a স্কয়ার মানে হচ্ছে কত? 600 স্কয়ার প্লাস 2 a হচ্ছে কত? 600 আর b হচ্ছে কত আমাদের এখানে 6, 2ab প্লাস b স্কয়ার মানে 6 স্কয়ার, রাইট? তো 6 এর উপর যদি স্কয়ার দিই সেটা হয়ে যাবে কত? 36, আর এখানে দুইটা জিরো যেটা আছে এটা হয়ে যাবে চারটা জিরো, যেহেতু এখানে স্কয়ার আছে। যদি এখানে যদি কিউব থাকতো অর্থাৎ 3 থাকতো পাওয়ার, তাহলে এখানে দুইটা জিরো হয়ে যেত, ছয়টা জিরো। আর চারটা জিরো থাকলে সেটা হয়ে যেত কত? স্কয়ার থাকলে, আর চারটা জিরো থাকলে সেটা হয়ে যাবে আটটা জিরো। এরপর এখানে দেখো 2 এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত? 6 দুগুণ 12, আর 12 এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত? 72, আর এখানে দুইটা জিরো আছে, এই দুইটা জিরো এখানে বসে যাবে। আর এরপর এখানে আছে কত? 6 স্কয়ার, 6 স্কয়ার মানে এটা হবে কত? 36। তো এখন দেখো এটা পুরোটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত? 36726। তো এখন আমরা যদি তোমরা যদি এটা আসলে 606 এর সাথে যদি 606 মাল্টিপ্লিকেশন করো ম্যানুয়ালি, তাও কিন্তু তোমরা সেম আনসার পাবে, অথবা তোমরা যদি ক্যালকুলেটরে 606 দিয়ে স্কয়ার দাও তাও কিন্তু তোমরা এই আনসারটাই পাবে। তো এখানে এরপর দেখো এখানে এরপর যেটা দেওয়া আছে ডতে, এখানে দেওয়া আছে 597। তো 597 এটা 600 এর কাছাকাছি, রাইট? 600 এর কাছাকাছি যদি হয় এটাকে যদি আমরা 600 লিখি তাহলে এখানে আরো আমাদের কত 3 কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ 600 মাইনাস 3 ইকুয়ালস টু হতে হবে কত? 597। তাহলে এটা আমাদের কি সূত্র পড়বে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বে, যেখানে a হচ্ছে কত আমাদের 600 আর b হবে আমাদের কত? 3, রাইট? তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে আমরা এখানে কি পাবো দেখো? এখানে আমরা পাবো 600 মাইনাস 3 হোল স্কয়ার। তো এখানে 600 মাইনাস 3 হোল স্কয়ার মানে এটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখবো কত? a স্কয়ার, যেখানে a স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2ab, 2 হচ্ছে কত? 2a, a হচ্ছে কত আমাদের 600 আর b হচ্ছে কত আমাদের 3। এটা হচ্ছে 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে কত? 3 স্কয়ার। তো 6 এর উপর স্কয়ার দিলে এটা হবে 36, আর এখানে যেহেতু দুইটা জিরো আছে এই দুইটা জিরো হয়ে যাবে চারটা জিরো, মাইনাস 2 এর সাথে 3 6 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত? 6 দুগুণ 12, 12 এর সাথে আবার এই 3টা মাল্টিপ্লিকেশন করলে হবে আমাদের 3 12 36 অর্থাৎ 36। আর এরপর এখানে যেহেতু দুইটা জিরো আছে এই দুইটা জিরো এখানে বসে যাবে, প্লাস 3 এর উপর যদি স্কয়ার দিই এটা হয়ে যাবে 9, রাইট? তো এখন আমরা যদি পুরোটাকে যদি আমরা একসাথে যোগ এবং বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কি আমাদের, দেখো এখান থেকে আমরা পাবো 3564009, আর এটা হবে আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তোমরা এটা ক্যালকুলেটর অথবা ম্যানুয়ালি এই হিসাবটা করে দেখতে পারো। এরপর দেখো এখানে ডতে যেটা দেওয়া আছে এখানে a মাইনাস বি, তো a প্লাস সি। তো এখানে আমরা a মাইনাস বি যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি সিটাকে যদি আমরা b ধরি তাহলে এটা হবে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা এখানে লিখবো a মাইনাস বি প্লাস সি, এভাবে লিখবো, কিন্তু এটাকে যদি আমরা এত লিখবো তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে একটু আলাদা করে লিখি তাহলে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে। এরপর এখানে হোল স্কয়ার দিব, তো এখানে অবশ্যই লিখবো আমরা বর্গ করে। তাহলে আমরা দেখো এখানে a মাইনাস বিটা হচ্ছে কি আমাদের a, আর এখানে প্লাস সিটা হচ্ছে কি আমাদের এখানে b। তো দেখো আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে আমরা কি পাবো? a স্কয়ার, যেখানে a হচ্ছে কত? a মাইনাস বি, আর এটার উপর দিব হোল স্কয়ার যেটা হচ্ছে কি a এর মান, প্লাস 2 a হচ্ছে কত? a মাইনাস b, যেটা হচ্ছে কি 2ab ইন্টু বি বি হচ্ছে কত আমাদের এখানে c, প্লাস কত দিব আমরা? c স্কয়ার।
যেহেতু বি এর মান হচ্ছে কত এখানে সি। তো আবার দেখো এখানে এ মাইনাস বি যেটা আছে এটা আবার কিসের সূত্র করছে, এটা আবার কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করছে। তো এটাকে আমরা আবার ভাঙবো, ভেঙে লিখবো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এরপর দেখো 2 এর সাথে এখানে এটা কি আছে, এটা পুরোটা মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে এখানে 2 এর সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন আকারে থাকে, এটা যদি আমরা 2 ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই এখানে কত হবে প্লাস 2a মাইনাস 2b। এরপর আবার এখানে c আছে, তার মানে হবে এটা কি আসলে 2ac, আবার এটা হবে কি 2bc। এরপর এখানে আছে c স্কয়ার। তো এরপর দেখো এখানে কোনো কিছু কি আসলে যোগ করা যাচ্ছে কিনা, যদি যোগ করা যায় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে যোগ করতে হবে। এখানে আছে 2ab, কোথাও আর কোথাও কি 2ab আছে কিনা দেখি, আর কোথাও 2ab নাই। এখানে আছে a স্কয়ার, এখানে আর কোথাও a স্কয়ার নাই। এখানে আছে b স্কয়ার, এখানে আর কোথাও b স্কয়ার নাই। এখানে আছে bc 2bc, এখানে আর কোথাও bc নাই। তার মানে এখানে আসলে এটা আমরা আর যোগ বিয়োগ কিছু করতে পারবো না। তার মানে আমাদের আসলে অ্যাকচুয়াল আনসারটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা একটু জাস্ট এটাকে সাজিয়ে লিখতেছি। এরপর এখানে আমাদের আছে মাইনাস 2ab মাইনাস 2bc। এরপর আর এখানে আছে আমাদের কত প্লাস 2ac, আর এটা আমাদের হবে কি সে কাঙ্ক্ষিত আনসার। এরপর দেখো এখানে মধ্যাহ্নত যেটা আছে এটা আমরা চাইলে এটা পুরোটাকে এ এবং এটাকে বি ধরেও করতে পারি, অথবা এখানে এটাকে এ এটাকে বি এবং এটাকে সি ধরেও করতে পারি, যেখানে আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানে তাহলে এক্ষেত্রে এখানে এ হবে কত, এ হবে আমাদের এখানে এ এক্স, আর বি হচ্ছে আমাদের এখানে বি, আর সি হবে আমাদের এখানে 2। তো এভাবে যদি আমরা এটার মানগুলো বসিয়ে দিই তাহলে এটা খুব সহজে আমরা এভাবে সমাধান করতে পারি। তো দেখো এখানে আমরা তাহলে জাস্ট আমরা এখানে লিখবো এক্স প্লাস বি প্লাস 2, যে এক্সপ্রেশন দেওয়া আছে সেটা লিখবো, এরপর এখানে হোল স্কয়ার দিব, তারপর এখানে আমরা লিখবো বর্গ করে বা স্কোয়ারিং দ্য এক্সপ্রেশন। এরপর এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, যেখানে এর মান হচ্ছে কত এক্স, তাহলে এটার উপর কি বসবে সূত্রের স্কয়ার বসবে, এটা হচ্ছে কে স্কয়ার, এরপর বি হচ্ছে কত বি প্লাস সি হচ্ছে এখানে আমাদের 2, 2 এর উপর স্কয়ার বসবে 2 স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে কত আমাদের এখানে এক্স, এরপর আমাদের এখানে বি হচ্ছে কত বি আর বি, এরপর আমরা এখানে বসাবো 2ab প্লাস 2bc। তো এখানে আমাদের 2 দিয়ে আমরা কি দিব বি এবং সি দিব, যেখানে বি হচ্ছে এখানে বি আর সি হচ্ছে আমাদের এখানে কত 2, 2bc প্লাস 2ca। তো এখানে সি হচ্ছে কত এখানে আমাদের 2 আর এ হচ্ছে কত x। তো এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে এখান থেকে পাবো আমরা কি a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 4 প্লাস 2 a b x y, তাহলে এটা হবে আমাদের কি 2 a b x। আর এরপর আছে আমাদের এখানে কত 2 মাল্টিপ্লিকেশন 2, এটা হবে 4, 4 এর সাথে আবার এখানে আছে মাল্টিপ্লিকেশন আকারে b, তাহলে এটা হয়ে যাবে 4b প্লাস, আর এদিকে আছে আমাদের কত 2 মাল্টিপ্লিকেশন 2, এটা হয়ে যাবে কত 4, আর এরপর আছে আমাদের x। তাহলে এটা হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো দেখো আমরা চাইলে এগুলোকে, যেখানে তিনটা পদ দেওয়া আছে এই তিনটা পদ আলা এগুলো আমরা কিভাবে করতে পারি, এই তিনটা পদ আলা এগুলোকে আমরা প্রত্যেকটাকে এ বি সি, এ বি এবং সি এভাবে ধরেও করতে পারি, অথবা আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাও করতে পারি, অথবা আমরা যদি চাই এটাকে এ ধরতে পারি আবার এটা পুরোটাকেও বি ধরতে পারি। তো এভাবে চাইলে আমরা আসলে অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এই ক্ষেত্রে যেগুলোতে তিনটা পদ বা টার্ম আছে সেক্ষেত্রে যদি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এইটার সূত্র প্রয়োগ করি তাহলে অঙ্কটার আমাদের মান চলে আসে এবং অঙ্কটা খুব দ্রুত করতে পারি আমরা। এরপর দেখো এখানে ততে যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এক্ষেত্রে যদি আমরা এইটা পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা কিসের সূত্র করবে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে। তাহলে আমি এখানে সরাসরি এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে এটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেখানে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান আমরা জানি কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে অবশ্যই লিখবে বর্গ করে। এরপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি, তাহলে এখানে আমরা লিখবো কি এ স্কয়ার, যেখানে এর মান হচ্ছে কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা পুরোটা হচ্ছে কি এ, এটার উপর দিব আমরা স্কয়ার সূত্র অনুযায়ী। এরপর লিখবো কি মাইনাস 2ab, 2 হচ্ছে এক্স 2, এরপরে এ বি হচ্ছে কত এ হচ্ছে কত আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে কি আমাদের এ, আর বি হচ্ছে আমাদের কত জেড এক্স, রাইট। 2ab প্লাস বি স্কয়ার, যেখানে বি হচ্ছে কত আমাদের জেড এক্স, আর এটার উপর দিব আমরা হোল স্কয়ার।
তো এরপর দেখো, যেহেতু এইটা পুরোটা আবার একটা সূত্র করছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করছে, যেখানে a হচ্ছে কত আমাদের এক্স ওয়াই আর b হচ্ছে কত ওয়াই জেড। তো এটাকে আমরা আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি a স্কয়ার, যেখানে a হচ্ছে কত এক্স ওয়াই, যেহেতু এখানে দুইটা আছে আমরা হোল স্কয়ার দিব a স্কয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই ইন্টু বি হচ্ছে কত আমাদের ওয়াই জেড, টু এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে বি হচ্ছে কত ওয়াই জেড, এটার উপর দিব আমরা হোল স্কয়ার। এরপর দেখো আমরা এই জিনিসটাকে ভাঙতে হবে আমাদেরকে। তো এই জিনিসটা পুরোটা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো মাল্টিপ্লিকেশন করলে আমরা দেখো এখানে আছে কত টু, আর টু এর সাথে এখানে কি আছে জেড এক্স। এরপর এই অংশটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আবার এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে আমাদের কত জেড এক্স। তো এখানে এই জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি, দেখো এখানে টু এবং এক্স ওয়াই যেটা আছে, জেড এক্স যেটা আছে, এটা পুরোটা কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, আবার এটার ভিতরে মাল্টিপ্লিকেশন আকারে আছে এটা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টু মাইনাস টু জেড এক্স, এর সাথে আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন আকারে আছে কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। তো এখন এটা পুরোটা কিন্তু এটার সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এখন আমি যদি এটা মাইনাস টু জেড এক্স টার ভিতরে মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো এটা কেমন লাগবে। যে এখানে লিখবো টু, এরপর এখানে জেড একটা আছে, যেহেতু জেড একটা আমরা লিখলাম, এরপর এখানে এক্স এখানে আছে একটা, এখানে আছে একটা, তার মানে দুইটা এক্স, তার মানে এটা হবে কত এক্স স্কোয়ার। আর এখানে আছে একটা ওয়াই, তাহলে ওয়াই টা বসে যাবে। এরপর দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, এই দুইটা মিলে প্লাস মাইনাসে আমরা জানি এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তারপর টু টু এর জায়গায় বসবে, আর এখানে জেড আছে একটা, জেড একটা এখানে আছে একটা, অর্থাৎ এখানে জেড আছে একটা, দেখো এখানে আছে আরেকটা জেড, তার মানে এটা হবে কত জেড স্কোয়ার। এরপর এখানে এক্স আছে একটা, এক্সটা আমরা এক্স এর জায়গায় বসে যাবো, আরেকটা আছে কত ওয়াই। তার মানে এটা পুরোটাকে ভাঙলে আমরা এটা পাই, রাইট? তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তো আমরা এভাবে লিখতে পারি যে টু এক্স স্কোয়ার ওয়াই জেড, অর্থাৎ এক্সটাকে আমরা আগে লিখলাম, ওয়াইটাকে পরে, এবং তারপরে জেড। তারপরে এরপরে দ্বিতীয়টা যেটা আছে আমরা কত পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার। এইটা হচ্ছে কি আসলে এটার মান, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কিসের মান, এটার মান, রাইট? এরপর এখানে আছে জেড এক্স হোল স্কোয়ার, তো আমরা এটাকে লিখবো কত প্লাস দিয়ে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে চাইলে আমরা আসলে এটাকে এভাবে লিখতে পারি এস স্কোয়ার জেড স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো এখন দেখো এখানে আমরা এটাকে যদি ভেঙে লিখি, যে এখানে কি হবে, এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু এক্স ওয়াই দুইটা আছে এখানে, আরেকটা আছে জেড, তার মানে এটাকে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই স্কোয়ার জেড। আর এরপর এখানে আছে কত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এদিকে আছে আমাদের কত মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আমি তোমাদেরকে একটু সাজিয়ে লিখে লিখে দিচ্ছি, যে এটা হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর হবে যে আমাদের প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড। এরপর দেখো আমাদের এখানে থতে যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, ঠিক এটা কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করবে। তো আমি এখানে সরাসরি হোল স্কয়ার দিয়ে তোমাদেরকে দ্বিতীয় লাইন থেকে করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো এ স্কয়ার, যেখানে এর মান হচ্ছে কত 3b প্লাস 2q, এটা হচ্ছে কি এ, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে কত 3b প্লাস 2q, 2ab, বি হচ্ছে কত এখানে আমাদের 5r, রাইট? 2ab প্লাস বি স্কয়ার, যেখানে বি হচ্ছে আমাদের 5r হোল স্কয়ার। তাহলে এটাও কিন্তু আবার আবার একটা সূত্র বলছে, যেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, যেখানে a হচ্ছে কত আমাদের 3p আর b হচ্ছে আমাদের 2q। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী, তাহলে আমরা এখানে কি পাবো p কিউব হোল স্কয়ার স্কয়ার প্লাস 2, a হচ্ছে কত আমাদের 3p, b হচ্ছে আমাদের কত 2q, 2ab প্লাস b স্কয়ার, যেখানে b হচ্ছে কত আমাদের 2q হোল স্কয়ার। এরপর দেখো এখানে যদি আমরা এটাকে ভেঙে লিখি আগের মতো, যে এখানে আছে 2 আর এটা আছে কত আমাদের 5r, তাহলে এই দুইটা মিলে হবে কত 10, আর এই 10 আর পুরোটা কিন্তু এটার সাথে কিভাবে আছে মাল্টিপ্লিকেশন আর আছে, এর আগে আছে মাইনাস, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 আর মাল্টিপ্লিকেশন 3, তার মানে এটা হবে যে কত 30 pr, রাইট? এরপর আবার এখানে আছে কত 2q, তার মানে 10 মাল্টিপ্লিকেশন 2, এটা হবে যে কত, যেহেতু এখানে এর আগে মাইনাস আছে, তাহলে এটা হবে যে কত আমাদের মাইনাস 20
আর এদিকে আছে আমাদের কত আর, তাহলে এটা হবে 20 কিউ আর মাইনাস 20 কিউ আর। আর এদিকে আছে আমাদের কত, এটা 5 আর হোল স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 25, আর এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে আর স্কয়ার। তো এখানে যদি 3p স্কয়ার যেটা আছে 3 এর উপর স্কয়ার দিলে এটা হবে যে কত 9, আর এখানে হবে কত p স্কয়ার প্লাস 2 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 6, 6 এর সাথে যদি আমরা 2 টা মাল্টিপ্লিকেশন করি এটা হবে 6 দুগুণা 12 অর্থাৎ 12, 12 p q প্লাস 2 এর উপর এখানে স্কয়ার দিলে এটা হচ্ছে কি 4, আর q এর উপর স্কয়ার দিলে এটা হবে q স্কয়ার মাইনাস এটা হবে কত 30 p r। এরপর এখানে আছে মাইনাস 20 কিউ আর প্লাস এখানে আছে 25 আর স্কয়ার। তো এটাকে যদি ঠিক আগের মতো যদি আমরা সাজিয়ে লিখি, যে পি কিউ আর আকারে যদি সাজিয়ে লিখি, তাহলে এখানে আমরা পাবো কত 9 পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার প্লাস 25 আর স্কয়ার। এরপর আছে দেখি আমাদের প্লাস পি কিউ হচ্ছে কত 12 পি কিউ পি কিউ, এরপর লিখবো আমরা কিউ আর, কিউ আর হিসেবে আছে আমাদের কত মাইনাস 20 কিউ আর পি কিউ কিউ আর, এবং এরপর লিখবো মাইনাস দিয়ে 30 পি আর, অর্থাৎ পি কিউ কিউ আর এবং পি আর। তো এভাবে সাজিয়ে লেখার নিয়ম। তো এটা হচ্ছে কি মোটামুটি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো এরপর এখানে দতে যেটা দেওয়া আছে দেখো, এখানে এটা পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা মাঝখানে আছে কত মাইনাস, তার মানে হবে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে। তাহলে আমি এখানে সরাসরি এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে দিতে লাইন থেকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তাই তাহলে এখানে এ হবে কত আমাদের এক্স মাইনাস ওয়াই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে কি এ, তাহলে দিব এ স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে কত এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে কি এ, এরপর বি হচ্ছে কত আমাদের জেড স্কয়ার 2ab প্লাস আমরা লিখবো কত বি স্কয়ার, বি স্কয়ার মানে কত জেড, এর উপর দিব হোল স্কয়ার, জেড স্কয়ার হচ্ছে কি আমাদের এখানে বি। আবার দেখো এটা কিসে পড়ছে, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, যেখানে a হচ্ছে কত এক্স স্কয়ার আর বি হচ্ছে কত আমাদের ওয়াই স্কয়ার, রাইট? তাহলে এটাকে যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী যদি ভেঙে লিখি, তাহলে আমরা এটাকে এখানে পাবো কত এক্স স্কয়ার, এটার উপর পড়বে আবার কত স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে কত এখানে s স্কয়ার আর b হচ্ছে কত আমাদের y স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, যেখানে b হচ্ছে কি আমাদের y, এর উপর দিব আমরা হোল স্কয়ার। এরপর দেখো এখানে এটা যদি আমরা ভেঙে লিখি, দেখো এখানে 2 আর এখানে জেড স্কয়ার মাইনাস 2 আর জেড স্কয়ার, এটা মিল হবে কি 2 জেড স্কয়ার, তো 2 জেড স্কয়ার আর এখানে ভিতরে আছে কত s স্কয়ার, তার মানে হবে এটা 2 জেড এক্স স্কয়ার, আবার এখানে মাইনাস 2 জেড স্কয়ার আর এখানে আছে আমাদের ভিতরে মাইনাস ওয়াই স্কয়ার, তো মাইনাস মাইনাস 8 হয়ে যাবে কি প্লাস 2 জেড ওয়াই স্কয়ার প্লাস এখানে আছে x এর উপর পাওয়ার এখানে আছে 2 আর এখানে আছে আবার 2, 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কি 4, অর্থাৎ z টু দ্য পাওয়ার 4। এরপর দেখো এখানে আছে x এর উপর পাওয়ার 2 আর এখানে এখানেও 2, তার মানে এখানে 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস এখানে ঠিক দেখো y এর উপর পাওয়ার আছে এখানে 2 আর এখানে আছে 2, তাহলে এটা হয়ে যাবে কত y টু দ্য পাওয়ার 4, এরপর এখানে মাইনাস 2, এখানে লিখবো এক্স স্কয়ার জেড স্কয়ার, এটা একটু জাস্ট আমি সাজিয়ে লিখতেছি, আর এখানে হবে কি প্লাস 2 ওয়াই স্কয়ার জেড আর এখানে আছে প্লাস দিয়ে জেড টু দ্য পাওয়ার 4। এখন পুরোটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস জেড টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 এক্স স্কয়ার জেড স্কয়ার প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, আর এটা হবে সেই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমরা চাইলে 2 এক্স স্কয়ার জেড এটাকে আগে লিখতে পারো, এগুলো মাইনাস গুলোকে পরে লিখতে পারো, আর এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো এখানে দতে যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করবে। অথবা আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি, যেমন আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab plus 2bc plus 2c
সি এ, আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু সরাসরি এটার মান বের করতে পারি। তো এটা যদি এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এটার মান কিন্তু আরো খুব সহজে বের হয়ে যায়, অথবা আমরা এটাকে এ ধরে এবং এটাকে বি ধরে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী এটা করতে পারি। তো এক্ষেত্রে এটাকে আবার এখানে যেহেতু এটা ধরা হয়েছে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, তো সেক্ষেত্রে এখানে এটার আসলে আবার এটাকে আমাদেরকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আবার ভাঙতে হয়। তো এই জন্য এটাকে যদি আমরা এই সূত্র দিয়ে যদি করি তাহলে এটা সরাসরি আমরা এখান থেকে খুব সহজে এটার বর্গের মান বের করতে পারবো। তো সেক্ষেত্রে এখন আমি তোমাদেরকে এইটা দিয়ে করে দিচ্ছি এবং আমি এটাকে তোমাদেরকে এম এন এস ভি হোল স্কয়ার যে সূত্র ওটা দিয়েও করে দিব। তো তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা ওটা ফলো করতে পারো। তো প্রথমে যদি আমি এই সূত্র দিয়ে যদি করে দিই, দেখো এখানে তাহলে আমাদের একই হবে, এ হবে আমাদের এখানে 7a স্কয়ার, আর বি হবে আমাদের কি 8b স্কয়ার হবে আমাদের এখানে বি, আর সি কি হবে, সি হবে যে কি মাইনাস 5c স্কয়ার। এটা পুরোটা কিন্তু আমাদের সি, রাইট? তো জাস্ট এই এ বি সি এর মানগুলো আমরা কি করবো এখানে বসিয়ে দিব। তো অবশ্যই আমরা এখানে লিখবো যে কি এটা পুরোটার উপর আমরা স্কয়ার দিব, হোল স্কয়ার দিব, হোল স্কয়ার দিয়ে আমরা এখানে লিখবো বর্গ করে। তারপর আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি, দ্বিতীয় লাইনে আমরা জাস্ট কি করবো এ বি এবং সি এর মানগুলো সূত্র অনুযায়ী বসিয়ে দিব, যেখানে এর মান হচ্ছে কত 7a স্কয়ার, আর এর উপর আমরা সূত্র স্কয়ার দিব, প্লাস বি এর মান হচ্ছে কত 8b স্কয়ার, এর উপর আবার আমরা সূত্রের স্কয়ারটা দিব। এরপর সি এর মান কত, সি এর মান হচ্ছে কি মাইনাস 5c স্কয়ার, আর এখানে আমরা সূত্রের স্কয়ারটা দিব। তাহলে এটা কি গেল, এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর আমাদের এখানে কি আছে, এটা এরপর হচ্ছে 2ab, এ হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো 2, এ হচ্ছে আমাদের এখানে কত, এ হচ্ছে আমাদের এখানে 7a স্কয়ার, আর b হচ্ছে আমাদের এখানে 8b স্কয়ার, রাইট? এটা কি লিখলাম আমরা 2ab। এরপর লিখবো আমরা 2bc, যেখানে বি হচ্ছে কি আমাদের 8b স্কয়ার, আর সি হচ্ছে আমাদের এখানে কত, সি হচ্ছে আমাদের এখানে মাইনাস 5c স্কয়ার, রাইট? এরপর আমরা লিখবো প্লাস 2c এ, যেখানে সি হচ্ছে কত আমাদের এখানে, সি হচ্ছে আমাদের এখানে 5c স্কয়ার, আর এ হচ্ছে আমাদের এখানে কত, এ হচ্ছে আমাদের এখানে 7a স্কয়ার। তো এটাকে যদি আমরা এখন ভাঙি, যে আমরা জানি 7a স্কয়ার অর্থাৎ 7 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 49, আর এখানে এর উপর এখানে আছে 2, আবার এখানে পাওয়ার আকার আছে 2, তো 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে a টু দ্য পাওয়ার 4, প্লাস এখানে 8 এর সাথে স্কয়ার দিলে এটা হবে যাবে 8 8 64 64, আর এখানে বি এর উপর পাওয়ার 2, আবার এখানে আছে 2, 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে a টু দ্য পাওয়ার 4, সরি বি টু দ্য পাওয়ার 4। এরপর এখানে মাইনাস 5c স্কয়ার, তো এখানে সি এর উপর স্কয়ার আছে, তাহলে মাইনাস 5 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস 25, আর সি এর উপর এখানে 2 আর এখানে 2, তাহলে এখানে হয়ে যাবে সি টু দ্য পাওয়ার 4। এরপর এখানে 2 এর সাথে যদি আমরা 7 মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে 14, 14 এর সাথে 8 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আমাদের 112, অর্থাৎ 112, 112, আর এখানে আমাদের আর কি আছে a স্কয়ার আর b স্কয়ার, রাইট? a স্কয়ার b স্কয়ার আমরা এখানে এভাবে বসিয়ে দিব। এরপর আমরা এরপর এখানে আছে আমাদের এটা, রাইট? এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে এই মাইনাস এখানে এসে কি হয়ে যাবে, এই প্লাস মাইনাস এটা মাইনাসে যাবে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে মাইনাস 5 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 10, 10 এর সাথে যদি আমরা 8 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 80, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কত 80b স্কয়ার c স্কয়ার, রাইট? এরপর আমাদের কি আছে, এরপর আমাদের এখানে আছে মাইনাস 5c, আর এদিকে আছে আমাদের প্লাস, তো প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, আর 2 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত 10, 10 এর সাথে আবার 7 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আমাদের কত 70, তাহলে আমরা এখানে পাচ্ছি 70, আর এরপর আছে আমাদের c স্কয়ার a স্কয়ার, 17c স্কয়ার আর a স্কয়ার। তো দেখো এটা আমরা এভাবে কত সহজে আমরা এটার মান বের করতে পারি। যদি তোমরা চাও যে আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে এটা কি সূত্র করবে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র করবে। এই সূত্র অনুযায়ী তোমরা চাইলে এটাকে করতে পারো। তো এক্ষেত্রে আমি এটাকে তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে করে দিচ্ছি। তো আমরা এখানে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এটা পুরোটাকে যদি a ধরছি এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম, এরপর এখানে আমরা লিখলাম 5c স্কয়ার, এরপর আমরা এটা পুরোটাকে কি করব, পুরোটাকে আমরা হোল স্কয়ার দিব। তো এখানে অবশ্যই আমরা লিখবো বর্গ করে বা স্কয়ারিং দ্য এক্সপ্রেশন। তাহলে এটা কি, এটা হচ্ছে কি আমাদের a, আর এটা হচ্ছে কি b, আর এখানে হচ্ছে কি সূত্রের স্কয়ার। তো আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, যেখানে এখানে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে কি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, তাহলে আমরা এর জায়গায় লিখবো কি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, রাইট? এটা হচ্ছে কি এর মান।
তাহলে এর উপর আবার কি দিব, যেহেতু সূত্রে আমাদের স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা কি লিখলাম, এ স্কোয়ার, এরপর লিখবো কি -2, এ হচ্ছে কি ঠিক একইভাবে এর মান লিখবো 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এটা হচ্ছে কি এ, এরপর আমাদের বি হচ্ছে কত, আমাদের এখানে বি হচ্ছে আমাদের এখানে 5c স্কোয়ার, রাইট? তাহলে আমরা বি হিসাবে, এরপর আমাদের বি হচ্ছে কত এখানে 5c স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম 2ab, এরপর লিখবো প্লাস বি স্কোয়ার, যেখানে বি হচ্ছে আমাদের 5c স্কোয়ার, আর এর উপর আমরা দিব আবার হোল স্কোয়ার। তো যেহেতু এটা আবার এই যে এটা আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে, এটাকে আমাদেরকে আবার ভাঙতে হবে। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি যে কি 7a স্কোয়ার, এর উপর আবার হোল স্কোয়ার দিব। এটা লিখলাম কি a স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে কত এখানে আমাদের, এ হচ্ছে আমাদের 7a স্কোয়ার, আর বি হচ্ছে কত আমাদের 8b স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এটা বি হচ্ছে আমাদের কি 8b স্কোয়ার, আর এর উপর আমাদের সূত্রের স্কোয়ারটা দিতে হবে। এরপর এটার দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে 2 এটা পুরোটার সাথে এবং 5c স্কোয়ার এটা পুরোটার সাথে কি আছে, মাল্টিপ্লিকেশন আকার আছে। তাহলে 2 এর সাথে যদি আমরা 5 মাল্টিপ্লিকেশন করি, এটা কত হবে, এটা হয়ে যাবে 10, আর 10 এর সাথে আমরা এখানে 10, এখানে আবার c আছে, c স্কোয়ার, তার মানে এখানে আছে আমাদের 10c স্কোয়ার, রাইট? তো 10c স্কোয়ার সাথে আমরা এখানে ভিতরে 7a স্কোয়ার এবং 8b স্কোয়ার যেটা যেটা মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো আমরা এখান থেকে পাবো যে কি 10 মাল্টিপ্লিকেশন 7, এটা হয়ে যাবে কত 70 a স্কোয়ার c স্কোয়ার। এরপর পাবো আমরা 10 মাল্টিপ্লিকেশন 8b স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার। আর এখানে আমাদের আছে কত 5c স্কোয়ার, আর এর উপর আবার আছে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কত প্লাস 25c টু দ্য পাওয়ার 4। তো দেখো এখন যদি আমরা এটা যেটা আছে এটাকে যদি আমরা স্কয়ার দিই, তাহলে 7 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 49, আর এর উপর এখানে দুটো স্কয়ার আছে, একটা হচ্ছে 2, এদিকে একটা, এখানে আছে একটা 2, এখানে আছে 2, তাহলে পাওয়ারে পাওয়ারে যেহেতু মাল্টিপ্লিকেশন হয়, এটা হয়ে যাবে কত a টু দ্য পাওয়ার 4 প্লাস, আর এদিকে আছে কত 2 মাল্টিপ্লিকেশন 7 মাল্টিপ্লিকেশন 8b, এখানে আছে স্কয়ার আর এখানে আছে বি স্কয়ার। তো এটার সাথে আমরা এটা যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো কত 112, অর্থাৎ 120 a স্কয়ার বি স্কয়ার, প্লাস এখানে আছে কত 8 বি স্কয়ার, আর এদিকে আছে হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে কত 64 বি টু দ্য পাওয়ার 4। এরপর এদিকে আছে আমাদের এখানে কত 70 a স্কয়ার সি স্কয়ার, রাইট? a স্কয়ার এটা হচ্ছে কত আমাদের a স্কয়ার, এটা হবে আমাদের আসলে 70 a স্কয়ার সি স্কয়ার। এরপর আমাদের এখানে আছে কি এরপর আমাদের এখানে আছে মাইনাস 80 বি স্কয়ার সি স্কয়ার। এরপর এখানে আমাদের 25 হবে, আসলে এটা 25 সি টু দ্য পাওয়ার 4। তো এখন আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা এখান থেকে কত হবে দেখো 49 s টু দ্য পাওয়ার 4 প্লাস 64 বি টু দ্য পাওয়ার 4 প্লাস, এরপর এখানে আছে আমাদের 25 সি টু দ্য পাওয়ার 4। এরপর আমাদের এখানে আছে প্লাস 112 a স্কয়ার বি স্কয়ার মাইনাস 80 বি স্কয়ার সি স্কয়ার, আর এরপর হচ্ছে কি মাইনাস 70 সি স্কয়ার এ স্কয়ার বা এ স্কয়ার সি স্কয়ার, তোমরা যে কোনো ভাবে লিখতে পারবে। তো এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। এরপর তোমরা যদি চাও যে এটাকে এ ধরবা আবার এটাকে বি ধরবা, তাও তো করতে পারো। তখন এটা কি সূত্র করবে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করবে। তো পরবর্তীতে যেহেতু বি এর মান এখানে হবে যে কি 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এটা আবার কি সূত্র করবে, এটা আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে এটাকে আবার ভাঙতে হবে। তো ঠিক একইভাবে যদি ভাঙো তোমরা এখানে আসলে ঠিক এই আনসারটাই পাবে।